কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন একটা ভোট হলেও জিতবো। ভোট ঘোষণার আগে একে এসে গেছে। এখানে বাইরে থেকে লোক এনে আপনার শেরখাচকে সুফিয়ান বলেছিল সব নন্দীগ্রামের লোক আপনি এখানে দাঁড়িয়ে পড়ুন, সব জিতে যাবেন। এখানে নন্দীগ্রামে 80% মুসলমান থাকে। তারপরে যা হবার হয়েছে। উনি ভোট ঘোষণার আগেই একে নেমে গেছেন। মাসখানিক তো পাওয়া যাবে, মাসখানিকের মধ্যে এই একটাকে কত মাইনাস করতে আমরা জানি, ভালো জানি। 45,000 ভুয়া ভোট চলে গেছে, বাকি 14,000 অ্যাডজুডিকেট আছে। এর মধ্যেও একটা বড় অংশ অবৈধ, যারা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, যারা ভারতীয় নয়। নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা হবে, চিন্তা আপনারা করবেন না। উনি গতবারে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবারে শুধু হারবেন না, এক্স চিফ মিনিস্টারও হবে। ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাঁওতাবাজ ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করেছে। বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত প্রতারিত করার চেষ্টা করেছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে, তবুও বেটার লেট দ্যান নেভার। আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক, পরিবর্তন আসুক। এনাপি জানাপ 15 বছর অনেক। 11 সালে এই সরকারকে আনার জন্য আমরা অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়। বোতলটা সেই নতুন হয়েছে, মতটা পুরনো রয়ে গেছে। আসল পরিবর্তন আসুক, আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এরা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছি। কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে বলুন? আলু চাষিরা আত্মহত্যা করছে, আলুর দাম নেই। কোন কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট ছেলেরা। 10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হয়। আপনি যা 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, 4টে ক্লাস থাকে প্রাইমারি। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তা না হবে। এরপরে আপনি কোথায় বলবেন? অর্ডার খুলে দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? বরচক্রবেড়া থেকে, বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে নয়াচর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করে। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। তবে আমি খুশি, আমি খুব সময় কম দিতে পারি। আমার অবর্তমানে আমাদের এখানকার নেতৃত্ব, এখানকার শিক্ষিত মানুষ, পুরনো বামপন্থী থেকে শুরু করে অনেক লোকজন, তারা নিজেরাই ঠিক করেছেন যাতে নন্দীগ্রামে অন্তত আমার নেতৃত্বে মানুষ শান্তিতে বসবাস করছে। আজকেও হরমুজ প্রণালীতে গ্যাস নিয়ে গ্যাসের মিছিল বেরিয়েছে, দেখে নেন। 180 জন আছে, 140 জন কারা?
আমি হিন্দু মুসলমান করবো না, কিন্তু এই 140 জন সুফিয়ানের নেতৃত্বে, শামসুলের নেতৃত্বে এরা কারা? ছবিগুলো দেখুন। এই লোকেরা টাউন ক্লাবে আগুন লাগিয়েছিল, এই লোকেরা দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা হিন্দু ঘর পুড়িয়েছিল, এই লোকেরা তারাচাঁদবাড় গ্রামে মোটরসাইকেল নিয়ে এসে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, এই লোকেরা মোটরসাইকেল করে গিয়ে তেখালি বাজারে 3 জন হিন্দু দোকান বাড়ি লুট করেছিল, এই লোকেরা চিল্লগ্রামে দেবব্রত মাইতিকে খুন করেছিল, এই বাইক বাহিনী গিয়ে রাত্রে 2:30টার সময় লোকসভা ভোটের আগে রথিবেলা আড়িকে 65 বছরের শিডিউল কাস্ট মাকে খুন করেছিল। এই লোক, এরা যত এরকম হেলমেট ছাড়া এরকম করে বাইক নিয়ে ঘুরবে এখানে, তত হিন্দু সমাজ আতঙ্কিত হবে, তত শান্তিপ্রিয় জনগণ আতঙ্কিত হবে। এদের প্রত্যেকদিন এই বাইক বাহিনী করা দরকার। আর আজকে নির্বাচন ঘোষণা, কালকের পর থেকে মঞ্জু আড়ি, মামনি জানার কেস সহ যত গুন্ডা আছে যারা 1.5 বছর 2 বছর জেল খেটে এসেছে, ইলেকশন কমিশনের কাছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তথ্য সহ আমি দেব। আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখানে মাছ মাংস খাওয়াতে না পারি, লোক হয়তো ডাল ভাত খেয়ে আছে, শান্তি রেখেছি, এই শান্তি আমি নষ্ট করতে দেব না। সুপ্রিম কোর্ট দেখছি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, মানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত বিচারিতা, ওটা ভারতবর্ষকাল দেখেছে, যেভাবে গাড়ি আটকেছেন, যেভাবে মারপিট করেছেন, যেভাবে রোড ব্লক করেছেন, যেভাবে ট্রাফিক জ্যাম করে দিয়েছেন, লোক মরিয়া হয়ে গেছে। এবং এত রোদ ছিল, তারপরেও 12টা থেকে 4টে পর্যন্ত একটা লোক নড়েনি। আমি মঞ্চে ছিলাম, আমি দৃশ্যটা দেখেছি। ওই মাঠে বাংলাদেশ বিজয়ের পরে বিজয় দিবসের 1971-এর সভাকেও গতকালের সভা ছাড়িয়ে গেছে। এবং মাঠে যা ছিল কলকাতা যুগে তার আরো দ্বিগুণ লোক ছিল। অন্তত 1000 বাস পুলিশ কোনা এক্সপ্রেস এবং সেকেন্ড ব্রিজের আগে আটকে দিয়েছে, আসতে দেয়নি, তারপরেও এই সমাবেশ। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কলকাতা থেকে সাধারণ মানুষ যেভাবে দলে দলে বেরিয়েছেন কালকে, তাতে পরিষ্কার হয়ে গেছে গ্রামে তো ভারতীয় জনতা পার্টি ছিলই, এবারে শহরের মানুষও নো ভোট টু মমতা করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।